परमहंसवरं परमार्थपतिं पतितोद्धरणे कृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। वृषभानुसुतादयितानुचरन् चरणाश्रितरेणुधरस्थमहम् महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगतगुरु भगवान श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिल गुरु महाराज जी की जय। दशम आचार्य বৃন্দ বৈষ্ণব বৃন্দ की जय। समागत ভক্তবৃন্দ की जय। আমরা শ্রী শ্রীমৎ গৌড়ীয় আচার্য কুলচূড়ামণি শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শ্রী ভক্তি রসামৃত সিন্ধু বিন্ধু গ্রন্থ থেকে রাগানুগা ভক্তি সম্বন্ধে গতকাল পড়েছি। আজকে তারই বাকি অংশ। অর্চনাদিতেও মুদ্রার ন্যাসাদি দ্বারকা ধ্যানাদি মহিষীবৃন্দের পূজা প্রভৃতি যদিও আগমাদি শাস্ত্রে বিহিত আছে, তথাপি উহা নিজভাবের প্রতিকূল বলিয়া কর্তব্য নহে। ভক্তিমার্গে কিঞ্চিত কিঞ্চিত অঙ্গ বৈকল্য হইলেও তজ্জন্য কোনো দোষ হয় না। এ সম্বন্ধে শ্রী ভগবান উদ্ধব মহাশয়কে বলিয়াছেন, হে উদ্ধব, মদ বিষয়ক শ্রবণ কীর্তনাদি লক্ষণ ভক্তি ধর্মের অনুষ্ঠান আরম্ভ করিলে অঙ্গ বৈগুণ্যাদি ঘটিলেও ইহার বিন্দুমাত্র হানি হয় না। এই ভক্তি ধর্ম গুণাতীত, এজন্য কোনো প্রকারেও ইহার ধ্বংসের সম্ভাবনা নাই। যেহেতু নিষ্কাম ভক্তের সম্বন্ধে এই ধর্মটি আমি এরূপভাবেই স্থির করিয়াছি। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ 29 অধ্যায় 20 নম্বর শ্লোক 11, 29, 20। স্বয়ং শ্রী ভগবানের শ্রী মুখ বিনিসৃত এই সকল বাক্য হইতে জানা যাইতেছে যে কোনো প্রকারে যে কোনো অঙ্গের হানি ঘটিলেও ভক্তি ধর্মের ধ্বংসের সম্ভাবনা নেই। এই ভক্তিমার্গে কিঞ্চিত কিঞ্চিত অঙ্গহানিতে দোষ হয় না সত্য, কিন্তু গুরু পাদাশ্রয়াদি বা শ্রবণ কীর্তনাদি অঙ্গী অর্থাৎ মূল ভক্তি অঙ্গের হানিতে দোষ অবশ্যই হইবে। অতএব মূল ভক্তি অঙ্গের যাহাতে হানি না হয় সে বিষয়ে সাবধান থাকা আবশ্যক। শাস্ত্রেও উক্ত আছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি ও নারদ পঞ্চরাত্র প্রভৃতি শাস্ত্রোক্ত বিধি অতিক্রম করিয়া ঐকান্তিকী হরিভক্তির অনুষ্ঠান করিলে তাহা মহা অনর্থের সৃষ্টি হইয়া থাকে। কিন্তু যদি অন্তরে রাগ থাকে, ব্রজ পরিকর বিশেষের ভাবপ্রাপ্তির নিমিত্ত যদি লোভের উৎপত্তি হইয়া থাকে, অথচ সে অবস্থায় সমস্ত ভক্তি অঙ্গই যদি বিধির দৃষ্টি অনুষ্ঠান করা হয়, তবে দ্বারকাপুরীতে রুক্মিণী আদির অনুগতভাবে মহিষীগতি লাভ হইয়া থাকে। এখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে কথা বলছেন, এর আগে আমরা যে সম্বন্ধে আলোচনা হচ্ছে বিধিমার্গ এবং রাগমার্গ। বিধি অর্থাৎ যখন শাস্ত্র শাসনের ভয়ে কেউ ভক্তির অঙ্গ যাজন করেন, শাস্ত্রেই কথা আছে না করলে দোষ হবে বা কল্যাণ হবে, অমঙ্গল হবে, এই ভয়ে, তখন এটা বৈধি ভক্তি। কিন্তু সাধকের হৃদয়ে যখন রাগ উপস্থিত হয়, অর্থাৎ ব্রজজনের কৃষ্ণের প্রতি যে সেবা ভাব ইত্যাদি এইসব দেখে লোভ উৎপন্ন হয় এবং সেই অনুসারে ভক্তির অঙ্গসমূহ যাজন করে 64 প্রকার, তখন সেইটা হচ্ছে রাগ মার্গ।
রাগমার্গে এর আগে শ্রীল চক্রবর্তী ঠাকুর মহাশয় তিনি অন্তশ্চিন্তিত নিত্যদেহের দ্বারা অন্তরে ব্রজলোকের অনুসারী হয়ে অর্থাৎ আনুগত্যময়ী ভজনের দ্বারা ভজন করতে বলেছেন। অন্তশ্চিন্তিত দেহের দ্বারা, অপ্রাকৃত অন্তশ্চিন্তিত দেহের দ্বারা ভজন করার জন্য আদেশ করেছেন, উপদেশ করেছেন। আর বাহ্যে সাধক শরীরে সাধনা, সেখানে আরো ব্যাখ্যা করেছেন যে অনুসারী অর্থাৎ তাদের অনুকরণ নয়। ব্রজের রাগাত্মিকা জন যারা, তারা গুরুপদাশ্রয় করেন নাই, তুলসী সেবা করেন নাই, শালগ্রাম সেবা করেন নাই, একাদশী ব্রতাদিও তারা করেন না। অতএব আমরা যখন তাদের অনুসারী, অতএব আমাদের এসবের কি প্রয়োজন? আমরাও তাদের মতো সূর্য পূজা বা শিব পূজা ইত্যাদি করব, এই কথা বললে ভুল হবে। কারণ তাতে তাদের অনুকরণ করা হবে, অনুসরণ করা হবে না। ব্রজলোকানুসারত অর্থাৎ তাদের অনুসরণ। তাঁরাই যখন গৌরলীলায় শিলরূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ আদি সর্বগোস্বামী এবং অন্যান্য মহাবৈষ্ণববৃন্দ, তাঁরা যেই রকম ভক্তি কার্যের অনুষ্ঠান সাধক রূপে করে, সিদ্ধ হয়েও সাধক রূপে করে আমাদের শিখিয়েছেন, আমাদেরকে সেইটাই অনুসরণ করতে হবে। এরপর শ্রীল চক্রবর্তী ঠাকুর আরো বলেছেন, এইরকম ভজন পরায়ণ, স্মরণ পরায়ণ হয়ে সাধক সর্বদা ব্রজে বাস করবেন। যারা সশরীরে বাস করতে পারেন না, তারা মানসে ব্রজে বাস করবেন। সাধক দেহে কায়িক সেবা এবং অন্তশ্চিন্তিত অপ্রাকৃত দেহে মানসী সেবা করার জন্য তিনি উপদেশ করেছেন। এরপর এই রাগমার্গীয় ভক্তদের জন্য বলেছেন, যদিও শাস্ত্রে আগম আদিতে, এখানে শ্লোক দিয়ে দিয়েছেন, অর্চানাদাবপি মুদ্রান্যাসাদি দ্বারকা ধ্যানাদি রূপপিণ্ডাদি পূজাদিকমপি নিজ ভাব প্রাতিকূল্য আদগাম আদি শাস্ত্র বিহিতমপি ন কুর্যাদিতি ভক্তিমার্গে কিঞ্চিত কিঞ্চিত অঙ্গ বৈকল্যপি দোষাভাব স্মরণাৎ। তারপর স্বয়ং ভগবানের শ্লোক উদ্ধৃত করে এখানে প্রমাণ দিয়েছেন। শ্রীল চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন, অর্চনাদিতে মুদ্রা ন্যাস ইত্যাদি, দ্বারকা ধ্যান ইত্যাদি মহিষীবৃন্দ অর্থাৎ রুক্মিণী দেবী, সত্যভামা দেবী আদি পুরো মহিষীবৃন্দের পূজা প্রভৃতি উপদিষ্ট হয়েছে, এ কথা বলা আছে। কিন্তু এইটা নিজের ভাবের প্রতিকূল জেনে এটা করা উচিত নয়। অর্থাৎ দ্বারকা ধ্যান, মহিষীবৃন্দের পূজা, মুদ্রা ন্যাস, যদিও আগমাদি শাস্ত্রে এই কথার এই বিষয়ে বিহিত করা আছে, তবুও নিজের ভাবের প্রতিকূল বলে এটা করা উচিত। এরপর শ্রীল চক্রবর্তী ঠাকুর মহাশয় বলছেন, এই ভক্তিমার্গে যদি কোনো সামান্য অঙ্গ বৈকল্য ঘটেও, অর্থাৎ এই যে 64 প্রকার ভজনাঙ্গ, তার যদি কিছু বৈকল্য হয়, কোথাও কিছু ভুল হয়েও থাকে, তবুও স্বয়ং ভগবান উদ্ধব মহারাজকে বলে দিয়েছেন যে শ্রবণ কীর্তন আদি লক্ষণ ভক্তি ধর্মের অনুষ্ঠান শুরু করলে যদি অন্যান্য অঙ্গ বৈগুণ্যাদি ঘটেও, অর্থাৎ কোথাও কিছু সামান্য ভুল হয়ও, তাতেও ভক্তির হানি হয় না। কারণ ভক্তি গুণাতীত বস্তু, কোনো প্রকারেই ভক্তি ধ্বংস হয় না। নিষ্কাম ভক্তগণের সম্বন্ধে ভগবান এইরকমই স্থির করেছেন, একথা বললেন। সেই শ্লোক প্রমাণ দিয়ে শ্রীল চক্রবর্তী ঠাকুর বললেন, অতএব স্বয়ং শ্রী ভগবানের শ্রীমুখ বিনিসৃত এইসব কথা থেকে জানা যাচ্ছে যে কোনো প্রকারে কোনো অঙ্গের হানি ঘটলেও, মানে যদি কোথাও 64 প্রকার অন্যান্য যেগুলো ভক্তি অঙ্গ তাতে হানি হয়ও, তবুও ভক্তি ধর্মের ধ্বংসের সম্ভাবনা নেই। তবে এইখানে শ্রীল চক্রবর্তী ঠাকুর বিশেষ করে বলে দিয়েছেন
যে সামান্য অঙ্গহানিতে দোষ হয় না এটা ঠিক, কিন্তু যেগুলো অঙ্গী, ভগবান স্বয়ং বলেছেন ভক্তি ধর্মের বিনাশ নাই, কোনো কোনো অঙ্গ বৈগুণ্য ঘটলেও তাতে অসুবিধা নেই, কিন্তু অঙ্গী অর্থাৎ গুরুপাদাশ্রয় বা শ্রবণ কীর্তন এইগুলো অঙ্গী, এতে যদি হানি হয় তাহলে অবশ্যই দোষ হবে। অন্য 64 প্রকার অন্যান্য ভজনের যেসব অঙ্গ, সেখানে যদি কোথাও হানি হয়, বৈকল্য ঘটে, তাতে ভক্তি ধর্মের হানি হবে না, স্বয়ং ভগবান নিশ্চিত করেছেন। কিন্তু অঙ্গের কথা নয়, যদি অঙ্গী অর্থাৎ গুরুপদাশ্রয় যদি অসুবিধা থাকে, পুতনাকে যদি গুরু হিসেবে কেউ স্বীকার করে থাকে, কলির চরকে যদি কেউ গুরু হিসেবে স্বীকার করে থাকে, বৈষ্ণব অপরাধী গুরুবজ্ঞাকারী পূর্ব আচার্যগণের অবমাননাকারী, গুরুর সমান ব্যক্তি, শিক্ষা গুরু, মহাবৈষ্ণব, গুরুর পর্যায়ে যারা আছেন, পূর্ববর্তী পর্যায়ে যারা আছেন, সেই রকম আচার্যবৃন্দের যদি কেউ অবমাননা করেন, সেই রকম বৈষ্ণব অপরাধীকে যদি গুরুপদাশ্রয় করেন, তখন কিছুতেই মঙ্গল হবে না, কারণ এটা অঙ্গী, ভজনের অঙ্গ নন, অঙ্গী, গুরুপদাশ্রয় আদি। এবং শ্রবণ কীর্তন অর্থাৎ যেখানে শোনা হচ্ছে সেখানে কোনো অসুবিধা আছে, যেভাবে কীর্তন করা হচ্ছে সেই বিষয়বস্তুর অসুবিধা রয়েছে, যাদের অধীনে কীর্তন করা হচ্ছে বা যাদের কাছ থেকে শ্রবণ করা হচ্ছে তাদের বৈষ্ণবতায় অসুবিধা আছে, তারা বৈষ্ণব বিদ্বেষী, এরকম হলে ভক্তি অঙ্গের হানিতে দোষ অবশ্যই হইবে। এই জন্য আমরা বিভিন্ন সময় বারবার প্রভুপাদ, গৌরকিশোর দাসবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এনাদের শিক্ষা থেকে অসৎসঙ্গ ত্যাগ এবং অসৎসঙ্গ বৈষ্ণব বিদ্বেষী এইরকম তথাকথিত ব্যক্তিকে গুরুরূপে গ্রহণ করলেও তাকে ত্যাগ করা উচিত, এই কথা আমরা বারবার শুনে থাকি। তাতে আমাদের কিছুতেই ভক্তি লাভ হতে পারে না। এই জন্য শ্রীল চক্রবর্তী ঠাকুর বলেছেন, এই ভক্তি মার্গে কিঞ্চিত কিঞ্চিত অঙ্গহানিতে দোষ হয় না সত্য, কিন্তু গুরু পাদাশ্রয় আদি বা শ্রবণ কীর্তন আদি অঙ্গী অর্থাৎ মূল ভক্তি অঙ্গের হানিতে দোষ অবশ্যই হইবে। অতএব মূল ভক্তি অঙ্গের যাহাতে হানি না হয় সে বিষয়ে সাবধান থাকা আবশ্যক। এই জন্য প্রথমেই গুরু এবং শিষ্যের পরীক্ষার কথা আছে। শ্রবণ কীর্তনের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হলে শিষ্য নিশ্চিত করতে পারবেন যে যার কাছে, যে আচার্যের কাছে যাওয়া হচ্ছে বা যাওয়ার পরিকল্পনা হচ্ছে, তিনি সত্যিকার মহাবৈষ্ণব কিনা, তিনি অবৈষ্ণব নন তো, তিনি কর্মী জ্ঞানী, কঠোর সন্ন্যাসী, শুষ্ক জ্ঞানী, ব্রহ্মবাদী, মায়াবাদী, বৈষ্ণব অপরাধী, গুরুবজ্ঞাকারী, গৌর নিত্যানন্দের অবমাননাকারী নন তো। বিশেষভাবে সাবধান থাকতে বলেছেন। যদি ভুল হয়ে থাকে তাকে পরিত্যাগ করে সেই রকম গুরু এবং সেরকম যাদেরকে তথাকথিত গুরু, পুতনা গুরু, শুক্রাচার্যের মতো গুরু, এদেরকে পরিত্যাগ করতে বলেছেন। এটা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের উপদেশ। এখানে সিদ্ধান্ত করে তিনি সেই বিষয়ে আমাদের জানিয়েছেন। এরপরে বলছেন, বিধি এবং রাগ শাস্ত্র শাসনের ভয়ে ভক্তির অঙ্গ যাজন করলে বৈধি ভক্তি, আর মহাবৈষ্ণবের সংস্পর্শে এসে তার ভাবের অনুসারে যখন সাধক তার ভাবাদি শ্রবণ কীর্তন করে তার ভাবাদি প্রতি আকৃষ্ট হন এবং লোভ জন্মায়, তখন যে 64 প্রকার ভজনাঙ্গের অনুষ্ঠান করেন সেটা রাগমার্গীয়। কিন্তু রাগমার্গীয়কে ভুল বুঝে বিধিকে অতিক্রম করা যেন না করা হয়। শ্রুতি, বেদাদি, স্মৃতি, পুরাণ ইত্যাদি, নারদ পঞ্চরাত্র প্রভৃতি শাস্ত্রে যে বিধি আছে তাকে অতিক্রম করে যদি কেউ রাগমার্গের অনুশীলন করছি বলে, ঐকান্তিক হরিভক্তির অনুষ্ঠান করছি বলে মনে করেন, তাহলে সেটা অনর্থের, মহা অনর্থের সৃষ্টি করবে। অর্থাৎ যিনি রাগমার্গীয় হবেন তিনি বিধি ইতিমধ্যেই পালন করেছেন এবং রাগের মধ্যে অবস্থিত থাকলেও তিনি বিধিকে অতিক্রম করেন না, বিধি স্বাভাবিকভাবেই তার মধ্যে রয়েছে। তবে আর শাস্ত্র শাসনের ভয়ে ভক্তির অঙ্গের যাজন করেন না, তিনি
প্রীতির জন্য, আকর্ষণের জন্য এবং লোভের জন্য ভক্তি অঙ্গসমূহ যাজন করেন। লুব্ধ হয়ে লোভের জন্য ভক্তি অঙ্গসমূহের যাজন করেন। অতএব কেউ এরকম বলতে পারবেন না যে ঐকান্তিক ভক্তির জন্য, অন্তরের রাগের জন্য আর বিধিকে আর আমরা মানছি না বা তোয়াক্কা করছি না, বা তার মধ্যে অবিধি দেখা যাচ্ছে, তাহলে সেটা মহা অনর্থের সৃষ্টি হবে। এর আগে আমরা এও দেখেছি যে অন্তশ্চিন্তিত অপ্রাকৃত দেহে মানুষই সেবা করেন, কিন্তু এই সাধক দেহকে এই সিদ্ধ সাজিয়ে দিয়ে তারা সহজিয়া হন না। যারা সাধক দেহ আর সিদ্ধ দেহ এটা বুঝতে পারেন না এবং সাধক দেহকেই সিদ্ধ সাজিয়ে দেন, তারা সহজিয়া। এরপর শিল চক্রবর্তী ঠাকুর বলছেন, কিন্তু যদি অন্তরে রাগ থাকে, অর্থাৎ ব্রজ পরিকর বিশেষ, অর্থাৎ রাগাত্মিকা জন, তাদের ভাবপ্রাপ্তির নিমিত্ত যদি লোভের উৎপত্তি হয়ে থাকে, অথচ সে অবস্থায় সমস্ত ভক্তি অঙ্গই যদি বিধির দৃষ্টে অনুষ্ঠান করা হয়, তবে দ্বারকাপুরীতে রুক্মিণী আদির অনুগতভাবে মহিষীগতি লাভ হইয়া থাকে। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা শিল চক্রবর্তী ঠাকুর অতি সংক্ষেপে এখানে বলেছেন। তিনি মহাবুদ্ধিমান এবং ভগবানের নিত্য পার্ষদ। সেই জন্য শ্রী ভক্তি রসামৃত সিন্ধুর মতো এত বড় এবং গভীর তত্ত্বমূলক অভিধেয় তত্ত্বের গ্রন্থ তিনি অতি পৌগণ্ড অবস্থায় ছোটবেলায় পড়েছেন এবং পড়ার পর সেইটার সার সংক্ষেপ করে আমাদের জন্য লিখে দিয়েছেন। 15 বছর বয়সের মধ্যে এইসব গ্রন্থ তার পড়াও হয়ে গেছে, বোঝাও হয়ে গেছে, সংক্ষিপ্ত করে লিখে দিয়েছেন। সার সংক্ষেপ করা খুব কঠিন, কারণ সমগ্র বিষয়টাকে অনুধাবন করে হৃদয়ের মধ্যে নিয়ে তার সংক্ষেপ রূপে এত বড় গ্রন্থকে এত সংক্ষিপ্ত রূপে তিনি লিখেছেন। শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, সেখান থেকে শ্রী ভক্তি রসামৃত সিন্ধু বিন্দু, সমগ্র শ্রীমদ্ ভাগবত, সেখান থেকে শ্রী ভাগবতামৃত কণা, এবং উজ্জ্বল নীলমণি, যেটা শ্রী ভক্তি রসামৃত সিন্ধুর পরিশিষ্ট অংশ। ভক্তি রসামৃত সিন্ধুতে শিল রূপ গোস্বামীপাদ পূর্ব বিভাগে সামান্য ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি বর্ণনা করেছেন। দ্বিতীয় দক্ষিণ বিভাগে বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী এবং স্থায়ী ভাব বর্ণনা করেছেন। তৃতীয় পশ্চিম বিভাগে মুখ্য ভক্তিরস তথা শান্ত, প্রীত অর্থাৎ দাস্য, প্রিয় অর্থাৎ সখ্য, বৎসল এবং মধুর রসের বর্ণনা করেছেন। এবং চতুর্থ উত্তর অংশে গৌণ ভক্তি রস, যথা হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বিভৎস, এবং এই সব রস গৌণ এবং মুখ্য, 7টি গৌণ এবং 5টি মুখ্য রসের মধ্যে যে মৈত্রী এবং বৈরী, এদের যে স্থিতি, অর্থাৎ কোন গৌণ রসের সঙ্গে কোন মুখ্য রস, কোন মুখ্য রসের সঙ্গে কোন মুখ্য রস, তাদের মিত্রতা আছে, তাদের মধ্যে শত্রুতা আছে, বা তারা একে অপরের প্রতি নিরপেক্ষ, এইসব বিচার করেছেন এবং সর্বশেষে রসাভাস ব্যাখ্যা করেছেন শিল রূপ গোস্বামীপাদ। এই সমগ্র ভক্তি রসামৃত সিন্ধু তার বিন্দু রূপে সেই অমৃত শিল চক্রবর্তী ঠাকুর আমাদেরকে দান করেছেন। আর এই ভক্তি রসামৃত সিন্ধুর পশ্চিম বিভাগে যে মধুর রস বর্ণনা করেছেন, সেখানে শিল রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধুতে অধিক বর্ণনা করেন নাই, কারণ মধুর রস অতি গোপনীয় এবং সর্বোচ্চ স্থানে। তিনি এই গ্রন্থ সকলের জন্য রচনা করেছেন, অভিধেয় তত্ত্বের শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, এবং যাতে অযোগ্যের হাতে মধুর রসের বিশেষ সব ঘটনা ব্যবহার না পড়ে যায়, সেই জন্য আলাদা করে উজ্জ্বল নীলমণি গ্রন্থ রচনা করেছেন। অতএব উজ্জ্বল নীলমণি সকলের জন্য নয়, বিশেষ যোগ্যতা সম্পন্ন মহাবৈষ্ণবের জন্য। সেই উজ্জ্বল নীলমণিরও সংক্ষিপ্ত আকারে তিনি উজ্জ্বল নীলমণি কিরণ এই গ্রন্থ রচনা করেছেন। অতএব শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এই জন্য তিনি গৌড়ীয় আচার্য কুলচূড়ামণি। তিনি শিল রূপ গোস্বামীপাদেরই যেন আরেক রূপ। তিনি শিল রূপ গোস্বামীপাদের শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের
যে সংক্ষিপ্তভাবে আমাদেরকে দান করেছেন, সেখানে এইসব বিষয়ে যা আমরা পড়ছি সেসব বিষয়ে ব্যাখ্যা করেছেন। দুই একটি বাক্যের দ্বারা তিনি বড় বড় সিদ্ধান্তকে অতি সহজ রূপে আমাদের সামনে রেখেছেন। আমাদের স্থিরতা, ধৈর্য, বুদ্ধি সব কম, আমার তো কম। এই বদ্ধজীবের জন্য তিনি এইসব গ্রন্থ সুন্দর করে লিখেছেন। যাদের রাগ উৎপন্ন হয়েছে এবং ব্রজলোকানুসারত যারা ভজন করছেন অন্তশ্চিন্তিত অপ্রাকৃত দেহে, তাঁরা আগম শাস্ত্রে আদেশ থাকলেও মুদ্রা, ন্যাস, দ্বারকাধ্যান, রুক্মিণী আদি মহিষীগণের পূজা করবেন না। এই কথা ছিল চক্রবর্তী ঠাকুরের আদেশ। অঙ্গ বৈগুণ্য হলেও অসুবিধা নেই, কিন্তু অঙ্গী অর্থাৎ গুরুপাদাশ্রয় এবং শ্রবণ কীর্তন আদি এতে যেন বৈগুণ্য না হয়, তাহলে ভক্তি ধর্মের সেখানে প্রকাশ হবে না, একথা জানিয়েছেন। এই জন্য দোষ হবে, এই জন্য তিনি সাবধান হতে বলেছেন। আবার রাগমার্গে অর্থাৎ ঐকান্তিক হরিভক্তি প্রাপ্ত হয়ে গেছি এই মনে করে কোনো তথাকথিত সাধক, যিনি সত্যিকার রাগমার্গ বুঝতে পারেন নাই, তিনি যেন বিধিকে অতিক্রম না করেন। বিধি যেন স্বাভাবিকভাবেই তাঁর সমস্ত কার্যের মধ্যে থাকে, অনুষ্ঠিত হয়, এই জন্য সাবধান করেছেন। আবার শেষকালে বলেছেন 10 নম্বর শ্লোকে, যদি অন্তরে রাগ থাকে অর্থাৎ ব্রজপরিকর বিশেষের ভাব প্রাপ্তি, রাগাত্মিকা জন অর্থাৎ রত্রক, পত্রক, চিত্রক আদি দাস্যভাব হলে, সখ্য অর্থাৎ সুবল, সিদাম আদি যদি কেউ সখ্যরসে ভজন করেন, নন্দ মহারাজ, যশোদামা, কীর্তিদেবী, বিশ্বভানু মহারাজ আদি বাৎসল্য হলে, আর শ্রীমতী রাধিকাজি, ললিতা দেবী, বিশাখা দেবী, শ্রী রূপমঞ্জরি দেবী আদি যদি কেউ মধুর রসে ভজন করেন, অতএব এনাদের ভাব প্রাপ্তি নিমিত্ত যদি লোভের উৎপত্তি হয়ে থাকে, লুব্ধ হয়ে থাকেন, অথচ এই রাগে লুব্ধ হওয়ার পরেও যদি বিধির দৃষ্টে অনুষ্ঠান করা হয়, তবুও এই শাস্ত্র শাসনের জন্য যদি বিধির অনুষ্ঠান করা হয়, তবে তাঁর আর ব্রজে স্থান হয় না, তিনি দ্বারকাপুরীতে স্থান প্রাপ্ত হন। কারণ রাগ প্রাপ্ত হওয়ার পরেও তিনি শাস্ত্র শাসনের জন্য ভক্তি অঙ্গ যাজন করেছেন বিধির দৃষ্টে। অতএব তিনি এই বিধিমিষ্ট রাগের স্থান দ্বারকাপুরী, সেইখানে রুক্মিণী, সত্যভামা দেবী এনাদের অনুগতা হয়ে মহিষী গতি লাভ করে থাকেন। অতএব রাগে এসে বিধি অতিক্রম করা যায় না। রাগে আসার পর বিধির প্রতি আকর্ষণ থাকলে, শাস্ত্র শাসনের জন্য ভক্তি অঙ্গ যাজন করলে, তাহলে দ্বারকাপুরী গতি হয়, অতএব ব্রজগতি হয় না। এইসব কথা আসলে চক্রবর্তী ঠাকুর বললেন। এরপর বলছেন, এ স্থলে বুঝিবার এই যে ব্রজলীলা পরিকরগণের শৃঙ্গারাদি ভাব মাধুর্য শ্রবণ করিয়া এইরূপ ভাব আমারও হউক, এই প্রকার লোভোৎপত্তির সময়ে শাস্ত্রযুক্তির কোনো অপেক্ষা থাকে না। শাস্ত্রযুক্তির অপেক্ষা থাকিলে লোভত্বেরই সিদ্ধি হয় না, যেহেতু শাস্ত্রযুক্তি দর্শন করিয়া কাহাকে কখনো লোভ করিতে দেখা যায় না। কিন্তু লোভনীয় বস্তুর কথা শ্রবণ করিলে অথবা লোভনীয় বস্তু দর্শন করিলে আপনা হইতেই লোভ উৎপন্ন হইয়া থাকে। লোভোৎপত্তির পর সেই লোভনীয় ব্রজভাব বিশেষ লাভের উপায় জানিতে ইচ্ছা হইলে তখন শাস্ত্রের অপেক্ষা হয়, কারণ একমাত্র শাস্ত্রেই ওই ভাব বিষয় প্রাপ্তির উপায় লিখিত আছে, অন্যত্র নহে। সেই শাস্ত্র হইলেন আবার ভজন প্রতিপাদক শ্রীমদ্ ভাগবতী। সহজ করে লিখেছেন, বিষয়বস্তুটি খুব গম্ভীর, অতি উচ্চ স্তরের এবং গম্ভীর, এবং ভজনের অভিধেয় তত্ত্বের শেষ কথা। বিধি দিয়ে শুরু, কিন্তু তারপর রাগে পর্যবসিত। রাগে পর্যবসিত হলেও তার আচরণে বিধির অতিক্রম নাই, কিন্তু রাগে উপস্থিত হয়েও রাগের জন্য কিঞ্চিত লোভ জন্মানোর পরেও যদি আবার বিধির আকর্ষণেই তিনি সেইগুলো পালন করেন, শাস্ত্র শাসনের ভয়ে পালন করেন, তাহলে দ্বারকাগতি। এখানে শিল চক্রবর্তী ঠাকুর এই জন্য আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে ব্রজ লীলা পরিকরগণের শৃঙ্গারাদি ভাব মাধুর্য শ্রবণ করে যখন কারোর আকর্ষণ হয় যে আমারও এইরকম হোক, এইরকম লোভ উৎপত্তি হলে আর তখন শাস্ত্র যুক্তি থাকে না। শাস্ত্র যুক্তি একটা উদাহরণ, যেমন কৃষ্ণ হচ্ছেন ভগবান, অতএব তাঁরই ভজন করা দরকার, এটা শাস্ত্র যুক্তি।
কৃষ্ণ আমাদের সমূল আকর্ষরূপ, আমরা তার অংশাংশ, অতএব আমরা তার নিত্যদাস, অতএব আমার কৃষ্ণ ভজন করা উচিত। এটা শাস্ত্র যুক্তি। কৃষ্ণের ভজন না করলে আমরা এই ত্রিতাপ জ্বালাতে এইখানেই থেকে যাব, এইখানে প্রাকৃত বস্তুর সেবা করে যাব, অতএব আমাদের ভজন করা দরকার, এটাও শাস্ত্র যুক্তি। কিন্তু এই ব্রজলীলা পরিকরগণ যেভাবে কৃষ্ণকে ভালোবাসেন, সেবা করেন, প্রীতি করেন, তাদের মধ্যে যে রস, আমিও যেন এই রকম প্রাপ্ত হই, এইটা হলে তখন আর শাস্ত্র যুক্তির অপেক্ষা নেই। তখন আর কৃষ্ণ স্বয়ং ভগবান, অতএব আমাকে তার ভজন করা উচিত, এই উচিত বাক্য, ঔচিত্য বাক্য, এইরকম ভাবনা থাকে না। যদি সেরকম ভাবনা তখনও থাকে, তাহলে তার এই রাগে, তার লোভ সিদ্ধি হচ্ছে না, অতএব রাগ সিদ্ধি হবে না, অতএব এই দ্বারকা পর্যন্ত গতি হবে, ব্রজলোক কখনো প্রাপ্ত হবে। কারণ লোভ একবার হলে তখন আর শাস্ত্র যুক্তির অপেক্ষা থাকে না। হয় না? একটা উদাহরণ, যেমন কারোর শিশু, কারোর সন্তান, সেই সন্তান অন্য লোকের সামনে যেমনই দেখতে হোক, কিন্তু মায়ের কাছে সেই সন্তান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান, হয় না? যে কোনো মায়ের কাছে তার সন্তান সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আকর্ষণীয়, স্নেহের বস্তু, সর্বাপেক্ষা স্নেহের পাত্র, সর্বাপেক্ষা সুন্দর, তার খেলা, আচরণ, কথাবার্তা সবচেয়ে ভালো পৃথিবীর মধ্যে, প্রত্যেক মায়ের কাছে তার সন্তান। কিন্তু বাইরের লোকের কাছে সেই সন্তান পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয় নাও হতে পারে, কিন্তু মায়ের কাছে সবচেয়ে বেশি সুন্দর। মা তিনি যুক্তি দেন না যে সত্যি আর সব পৃথিবীতে যত কোটি কোটি বালক আছে বা বালিকা আছে, তাদের মধ্যে আমার সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ কিনা, তবে আমি তাকে স্নেহ করব, তা তো আর মা ভাবেন না। মা জানেন আমার সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ, তাকে দেখলে আমার স্নেহের উদ্রেক হয়, অতএব মা সন্তানকে ভালোবাসেন। এইরকম এখানেও যদি দেখা যায় যে কৃষ্ণই সর্বেশ্বর ভগবান, অতএব তাঁরই ভজন করা উচিত, এই ভাবনা নিয়ে যতক্ষণ ভজন হচ্ছে ততক্ষণ বিধি মার্গ। ব্রজলোকানুসারত, ব্রজ পরিকরগণের প্রীতি কৃষ্ণের জন্য সেই রকম আমারও হোক, এবং আর কোনো যুক্তির জন্য নয়, তখন আর কৃষ্ণকে ভগবান মনে করেন না, কৃষ্ণতে ভগবত বুদ্ধি থাকে না, কৃষ্ণতে প্রিয় বুদ্ধি, আপন বুদ্ধি হয়। অতএব সেইটা হচ্ছে রাগমার্গের রাস্তা। এইরকম লোভের অনুসরণ, লোভের সংবাদ পেয়েও যাদের মধ্যে বিধি অতি বলবৎ, তারা ব্রজে স্থান না পেয়ে দ্বারকায় স্থান পান। এখানে ছিল চক্রবর্তী ঠাকুর বললেন, শাস্ত্রযুক্তি যদি কারণ হয়, অর্থাৎ তার অপেক্ষা থাকে, তাহলে লোভের সিদ্ধি হয় না, লোভই হয় নাই। কারণ শাস্ত্রযুক্তি দেখে কাউকে কখনো লোভ করতে দেখা যায় না, লোভ স্বাভাবিকভাবেই আসে। লোভনীয় বস্তুর কথা শুনলে, লোভনীয় বস্তু দেখলে সহজেই, অতি সহজেই আপনা আপনিই লোভ আসে। এই জন্য এইরকম ভাবে ভজন করেছেন সেই রকম মহাবৈষ্ণব, এই যে আগে বলেছেন স্বজাতীয় আশ্রয় স্নিগ্ধ, যিনি এই রসে ভজন করেন, একই রসে, যে রস কোনো সাধক চাইছেন সেই রসে ভজন করেন, সেই রকম মহাবৈষ্ণবের আনুগত্য, এবং তার থেকে শ্রেষ্ঠ, তার অপেক্ষা শ্রেষ্ঠ মধুর রসে ভজন করেন এইরকম সাধক শ্রেষ্ঠ হলেও সখ্য রসে ভজন করেন এরকম ব্যক্তির সঙ্গ বিশেষ করেন না, বৈষ্ণব সেবা করেন। কিন্তু এই যে শেষের 64 অঙ্গের মধ্যে শেষ 5 অঙ্গের বিশেষতা আছে, সেই 5 অঙ্গের মধ্যে যে সাধু সঙ্গ, সেটা হয় না। এমনি বৈষ্ণব সেবা হয়, সকল বৈষ্ণবকে সম্মান করবেন। লক্ষ্মীনারায়ণের কেউ যদি ভজন করেন শুদ্ধ বিধিতে, তাকেও সম্মান করবেন, তাকেও যেরকম ব্যবহার করা উচিত সাধক সেরকম করবেন। কিন্তু যখন তিনি যদি মধুর রসের ভজনকারী হন, তাহলে তিনি এই মধুর রসের ভজনে তার থেকে শ্রেষ্ঠ এরকম ব্যক্তির সঙ্গ করেন, ভজনে তার থেকে শ্রেষ্ঠ এবং একই রসে ভজন করছেন সঠিক রূপে, তার সঙ্গ করেন। স্বজাতীয় আশ্রয় স্নিগ্ধ সাধুর সঙ্গ মানে তাই। আবার বাৎসল্য রসে কারোর আকর্ষণ, কৃষ্ণকে শিশু সন্তান বলে যারা আদর করেন, ভালোবাসেন, নন্দ মহারাজ, যশোদা মা, কীর্তিদা দেবী, বিশ্বভানু মহারাজ, এনাদের আনুগত্যে, রাধারানী ছোট শিশু বালিকা, তাকে স্নেহ করেন হৃদয়ে, এইরকম ভাব যার উৎপত্তি হয়েছে, তিনি বাৎসল্য রসের সেবক বা সেবিকা। অতএব মধুর রসের কোনো সাধক এই যে স্বজাতীয় আশ্রয় স্নিগ্ধের সঙ্গ করবেন, সেখানে এই বাৎসল্য রসের সাধুর সঙ্গে বিশেষ সঙ্গ করবেন না, তার বৈষ্ণব সেবা করবেন। 64 অঙ্গের মধ্যে প্রথমে যে 59 অঙ্গ বর্ণনা করেছেন সেই বৈষ্ণব সেবা অবশ্যই করবেন,
কিন্তু 64 অঙ্গের শেষ 5 রূপে যে সাধুসঙ্গের কথা আছে সেটা ভিন্ন। মধুর রস জাতীয় সাধিকা অন্তরে সাধিকা, কারণ তারা এই ব্রজদেবীদের অনুগতা, এই তাদের ভাব দেখে আমারও এইরকম হোক, এইরকম যিনি ভেবেছেন তিনি এই মধুর রসের সর্বশ্রেষ্ঠ যেরকম যে মহাবৈষ্ণব তার অনুসরণে সঙ্গ করবেন। সেই রকম সঙ্গ হলে তখন এইরকম লোভ বিশেষ রূপে উৎপত্তি হবে। শিল চক্রবর্তী ঠাকুর বলছেন, লোভ উৎপত্তির পর সেই লোভনীয় ব্রজভাব কিভাবে পাওয়া যায় সেই উপায় জানতে তখন আবার শাস্ত্রের অপেক্ষা হয়, বিধির অপেক্ষা হয় না, শাস্ত্রের শাসনের অপেক্ষা হয় না। এই লোভ হলে কিভাবে এই বস্তু পাবো এই চিন্তা করে তারা আবার শাস্ত্রের অপেক্ষা করেন। কি সেই শাস্ত্র? একমাত্র শ্রীমৎ ভাগবত। ওই জন্য শ্রীনাথ চক্রবর্তী লিখেছেন, আরাধ্য ভগবান ব্রজে শতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা শ্রীমৎ ভাগবতং প্রমাণমূলং প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মেদন তত্রাদর নপর। অর্থাৎ শ্রীল চক্রবর্তী ঠাকুর এই জন্য এখানে বলছেন যে একমাত্র শ্রীমৎ ভাগবতেই সেই উপায় লিখিত আছে, একমাত্র শাস্ত্রেই এই ভাব বিষয় প্রাপ্তি কিভাবে ভাব পাওয়া যাবে সেই বিষয়ে লেখা আছে, অন্যত্র নয়। অতএব এই শাস্ত্রের আবার অপেক্ষা করেন, এবং সেই ভজন প্রতিপাদক শাস্ত্র হচ্ছেন শ্রীমৎ ভাগবতী। অতএব শ্রীমৎ ভাগবত গ্রন্থ তারা এই রাগ কিভাবে পেতে পারি সেই রাস্তা দর্শন করাবেন, এই জন্য এই শ্রীমৎ ভাগবতের প্রতিপাদক। আজ তো সময় হয়ে গেছে, আবার আগামীকাল এখান থেকে ধন্যবাদ।